আসসালামু আলাইকুম। তো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচটি আগামীকালকে সন্ধ্যা ৬টার দিক চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। তো গত ২ ম্যাচে আমরা দেখেছি যে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে আমরা আরও একটি সিরিজ হেরে গেছি। তো বাংলাদেশের বোলিং কিন্তু ভাই সত্যিই অসাধারণ। কারণ আমরা যদি কয়েকটা ম্যাচ কিংবা সিরিজ প্রেক্ষাপটে দেখি, সেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশের বোলিং অনেক সুন্দর করেছে। তাদের বুদ্ধিমত্তা, তাদের যথাযথ সর্বোচ্চ চেষ্টা করে ম্যাচকে জিতিয়েছে। শুধুমাত্র আমরা যে কয়েকটা বিশ্লেষণ করি সেখানে দেখতে পাই বোলিংটার জন্যই আমরা কিন্তু বর্তমানে টিকে আছি। কারণ আমাদের যে ভাই ব্যাটিং আমাদেরকে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের মনে হয় ১০০ রানের টার্গেট দেওয়া হলে সেটা আমাদের জন্য বর্তমানে বেশি হয়ে যাচ্ছে। কারণ গত যে ম্যাচটি হলো সেকেন্ড টি-20 ম্যাচটা যে আমরা দেখতে পাই যে ভাই একটা সহজ ম্যাচ ছিল বাংলাদেশের জন্য। কেননা ১৫০ রানের টার্গেট যেখানে প্রায় আমরা যদি এটা দেখলাম যে ৪৮ রানের মতো ৪৮ বলে ৬৪ রানের মতো সামথিং লাগতো। এখন সেখানে হাতে আছে আ ৭ উইকেট। তবুও আমরা সেই ম্যাচটা জিততে পারলাম না। যেখানে ব্যাটিংয়ে দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ তামিম ছিলেন একদম সেট ব্যাটার। সেও শেষ পর্যন্ত কিছু করতে পারে নাই। আর আমাদের ব্যাটিংয়ের মেইন যদি আমরা দেখি যে জাকির হোসেন, এখন মিডল অর্ডারে আমরা বরাবরই ব্যর্থ। কারণ আমাদের টপ অর্ডার কিছুটা ভালো করলেও লোয়ার অর্ডার কিছুটা ভালো করলেও আমরা মিডল অর্ডারে ব্যর্থ। মিডল অর্ডারে আমরা ব্যাটিংয়ের স্ট্রাইক রোটেট করতে পারি না। মানে স্ট্রাইক যে রোটেট করতে হবে মানে আমাদের সিঙ্গেল বাইর করার যে একটা প্রবণতা সেটা আমাদের ব্যাটিংয়ের মধ্যে নেই। কেননা তারা যখন এই মিডল অর্ডারের ওভারগুলোতে ডট বেশি খেয়ে ফেলে তখন বাউন্ডারি মারার চেষ্টা করে। বাউন্ডারি মারতে গেলে দেখেন যে শেষ পর্যন্ত ক্যাচ দিয়ে তুলে আসে অথবা পেসারে আউটটা দিয়ে আসছে। এজন্যই আমরা বারবার এই ম্যাচ থেকে ছিটকে যাই। এখন জাকির হোসেন একদম ভাই ফালতু। কেননা আমি তার যদি ব্যাটিংটা আপনার বিশ্লেষণ করেন শুধুমাত্র সে লেগ সাইডে বল মারতে পারবে। সেটাও আবার ব্যাটের সামনে কিছুটা যদি আপনি করেন তাহলে করতে পারবে। আর তাছাড়া তাকে যদি একটু শর্ট বল দেওয়া হয়, একটু বাউন্সার বল দেওয়া হয় সেই বল ব্যাটে কিভাবে কি কানেকশন করতে হয় সেটাও জানে না। দেখবেন তার যদি আমরা মানে বিশ্লেষণ করি তার ব্যাটিংটা, তার একটু বাউন্সে বলতে কোমর থেকে হালকা উপরে বাউন্স দেওয়ার চেষ্টা করলে সেই বাউন্স বলগুলো সে কীভাবে খেলতে হয় সেটা জানে না। ব্যাটে বলে কানেকশন করাও ভুলে যায়। সব বল সে লেগ সাইডে মারার সর্বোচ্চ চেষ্টা করে। এখন বল দিচ্ছে অফ সাইডে, সে বল অফ সাইডে পুল করতে হবে কিংবা অফ সাইডে জোরের সঙ্গে মারতে হবে। সেই বলটাতে টেনে যদি লেগ সাইডে মারা হয় সেটা সিওর আউট হবে। যেটা আমরা গত ম্যাচে আমরা দেখেছি। সেই বলটা কিন্তু অফ সাইডে মারা ছিল। আর অন্যান্য দেশের ব্যাটিং যদি দেখি সেই বল অফ সাইডের বলগুলো যদি অন্য কেউ বাজায় সেটা সিওর ওভার বাউন্ডারি হইতো। এখন বাংলাদেশের জাকির হোসেন তার ব্যাটিংয়ের কোনো মনে করেন যে একটা স্টাইল থাকবে, ব্যাটিংয়ের যদি একটা ধারাবাহিকতা থাকবে সেটার কোনো কিছুই নেই। আর তাছাড়া শামীম হোসেন একদম পুরোপুরি ব্যর্থ। ব্যাটে বলে সেও ভুলে গেছে। নুরুল হাসান সোহানের কথা বাদই দিলাম। এখন ভাই ব্যাটিংটা আমাদেরকে প্রপারলি সাজাইতে হবে। তাছাড়া আমাদের ভালো কিছু করা সম্ভব না। এখন আমরা ৩য় যে একাদশটা দেখলাম ৩য় ম্যাচের জন্য সেম একাদশই মেবি থাকবে। মনে করেন যে মানে তারা একাদশে কোনো পরিবর্তন আনে নাই। এখন ওই একাদশের মধ্যে নিয়ে খেলা শুরু হবে। এখন দেখা যাক বাংলাদেশ এটা কতদূর পর্যন্ত নিয়ে যায়। কিন্তু ভাই এই ব্যাটিং নিয়ে আপনি বেশি দূর আন্তর্জাতিক টি-20তে আমরা এখনো ৯ নাম্বারের পজিশনে আছি। এটা নিয়ে বেশি দূর আগানো কোনোদিনও পসিবল হবে না। কারণ এইভাবে আপনি টিকতে পারবেন না। হয়তোবা বোলিংয়ের সাহায্য পেয়ে গত কয়েকটা সিরিজ আমরা জিতেছি যেটা কিন্তু কোনোটাও আধুনিক ক্রিকেটের সাথে মেলে না। কারণ আধুনিক ক্রিকেটে আমরা দেখি যে সেটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে থাকে। সেখানে ব্যাটিংটা বেশি মানে ব্যাটিংটা বেশি কাজে দেয়। সো সেজন্য আমরা আ এইটা বাদ দিলাম। এখন পরবর্তী ম্যাচটা যদি আমাদেরকে জিততে হয় তো অবশ্যই সেটাকে আ ব্যাটিংটাতে ভালো করতে হবে। তাছাড়া জেতার কোনো উপায় নেই। তো দেখা যাক পরবর্তী ম্যাচটা আমাদের কি হয়। দেখা হচ্ছে নেক্সট আপডেটে।